জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, প্রতি শুক্রবার করুন এই কয়েকটি কাজ, খুলবে অর্থভাগ্য, সমাজে বাড়বে নাম যশ। নমস্কার বন্ধুরা, বং কোটস রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্র সম্পর্কে, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসাবে মান্য করা হয়, তাই এই দিন কিছু সহজ উপায় আছে যেগুলো আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে এবং সুখের আগমন ঘটবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শুক্র একটি বিশেষ গ্রহ। বলা হয় জন্মছকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধন সম্পদের অর্থের অধিকারী হন। এছাড়াও নাম যশ খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারেন সেই ব্যক্তি। শুক্র গ্রহ রূপ, যৌবন, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থের দিক মজবুত করে। যারা জ্যোতিষ চর্চা করেন তাদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতক জাতিকারা। বলা হয়ে থাকে যে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসের 3, 12, 21 হয় তারা শুক্রের জাতক বা জাতিকা, অর্থাৎ তারা সৌন্দর্য, খ্যাতি, অর্থকে আকর্ষণ করতে পারেন অন্যদের থেকে সহজেই। তাহলে বাকিরা? জ্যোতিষশাস্ত্র কি বলছে? শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মান, যশ, অর্থের অধিকারী হতে পারেন। যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ, তাই সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করুন সবসময় পরিষ্কার জামাকাপড় পরুন, ছেঁড়া পোশাক পরবেন না। রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন। খুব দামি পারফিউমের প্রয়োজন নেই, তবে পারফিউম ব্যবহারে শুক্র গ্রহে প্রভাব পড়ে। প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন, এতে শুক্র সন্তুষ্ট হয়। সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান। সাদা জামাকাপড় আকৃষ্ট হয় এই গ্রহ, কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে। প্রতিদিন ঘরে ধূপ ধুনোর গন্ধ ছড়ান, স্ফটিক শুক্রকে আকর্ষণ করে। দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পরতে পারেন। শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর 24 ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁ হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন, শুরু করতে পারেন। হীরেকে বলা হয় শুক্রের রত্ন। জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন, তবে বাজারের সাধারণ দামের হীরের সঙ্গে এর পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞরা বলেন হীরে অনেকেরই সহ্য হয় না, এতে ক্ষতিও হতে পারে, তাই কোনো রত্ন ধারণের আগে তা অবশ্যই যাচাই করে নেবেন। এই 5টি জিনিস কাউকে দেবেন না, ভয়ানক দারিদ্র্য আসবে। আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান, তবে এটি একটি দানশীল মনের পরিচয়। তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনোই অন্যকে দেওয়া উচিত নয়, কারণ এটি আপনাকে মারাত্মক দারিদ্র্য এবং নিঃস্ব করে দিতে পারে। এর পাশাপাশি আপনি অনেক ধরনের
ঝামেলায়ও ঘেরাও হতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনোই অন্যকে অলংকার, ঝাড়ু, রোলিং পিন, সাদা রঙের কোনো জিনিস দান করা উচিত নয়। এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে। 1. গয়না। হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন। তাই মহিলারা যখনই গয়না কেনে তারা প্রথমে দেবী লক্ষ্মীর পুজো করেন। তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয়। 2. টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে। যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদাই থাকেন। সেজন্য বাড়ির শেলফে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। 3. ঝাড়ু। ঝাড়ুকে অবশ্যই বাড়ির লক্ষ্মী বলা হয়। দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পুজো করা হয়। এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায়। তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না। এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখ শান্তিও বেরিয়ে যায়। 4. চাকলা, বেলন ও তাওয়া। এই 3টি কারণেই আমাদের খাদ্য তৈরি হয়। চাকলা, বেলন ও তাওয়া হলো রান্নাঘরের রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকারি জিনিস। জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই 3টি জিনিস কখনোই অন্যকে দেওয়া উচিত নয়। কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন। 5. দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন। জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয়, কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয়। এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো দেয়। তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে ধার দেওয়া উচিত নয়। সূর্যাস্তের পর এটি করলে চন্দ্র গ্রহের উপর পাপ করা ছাড়া আর আর্থিক অনেক সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। বাস্তুশাস্ত্রে ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করার উপায় রয়েছে, যা একজন মানুষকে নিমেষেই ধনী করে তুলতে পারে। এর মধ্যে কিছু সমাধান খুবই সহজ কিন্তু কার্যকর। এই নিয়মগুলি মেনে চললে ঘরে দ্রুত সম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্রে প্রতিটি দিক বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, যেমন কোন দিক কোন কাজের জন্য উপযুক্ত, কীভাবে বাড়ির ভেতরে বিভিন্ন দিক ব্যবহার করবেন। যদি বাস্তুশাস্ত্রে উল্লিখিত এই নিয়মগুলি অনুসরণ করা যায় তাহলে দেবদেবীরা আপনাকে আশীর্বাদ বর্ষণ করবেন। আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ উপার্জন বা সাফল্য অর্জন করতে পারছেন না, তাহলে এই সমাধানগুলি চেষ্টা করে দেখতে পারেন। উত্তর দিকে লক্ষ্মীর অধিষ্ঠান। বাস্তুশাস্ত্র অনুযায়ী ধন সম্পদের দেবী লক্ষ্মী উত্তর দিকে অবস্থান করেন। আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। এর জন্য লক্ষ্মীর মূর্তি বা ছবি সঠিক দিকে স্থাপন করা জরুরি। বাস্তু অনুযায়ী দেবী লক্ষ্মীর মূর্তি বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখতে হবে। এর পাশাপাশি প্রতিদিন লক্ষ্মীর পুজো করুন। এটি করলে দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করবেন। এই প্রতিকার আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে এবং আপনাকে ধনী করবে। এই বিষয়গুলো মাথায় রাখুন। মা লক্ষ্মী সর্বদা এমন বাড়িতে বাস করেন যেখানে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাই রান্নাঘরে নোংরা রাখবেন না বা নোংরা বাসন রাখবেন না। তবেই দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য গৃহীত ব্যবস্থা ফল দেয়।